Audio Jungle. Hi everyone, welcome back to our channel RJD Education. আমি দিশা শর্মা। তো আজকে একদম নতুন একটা টপিক করাবো, যেটা কি এসকিউএল। এসকিউএল জিনিসটা কি? এসকিউএল বোঝার আগে তোমাদের হচ্ছে ডেটাবেস বুঝতে হবে। ডেটাবেস জিনিসটা কি? ডেটাবেস যদি পাতি বাংলা ভাষায় বলা যায় তাহলে হচ্ছে কি জিনিস না, ডেটাবেস হচ্ছে আমরা যে ডেটাগুলো যে আমরা ইউজ করছি বিভিন্ন জায়গায়, সেগুলো যে স্টোর অবস্থায় রয়েছে সেটাকে আমাদের ডেটাবেস বলে। কিরকম স্টোর? চলো বোঝা যাক। তোমরা অনেকে গুগল ফটো তোমরা ইউজ করে থাকো, গুগল ফটোস। আমরা বেশিরভাগ লোকজন দেখবে একটা প্রবলেমে ভুগি। কি প্রবলেম? না, স্টোরেজের প্রবলেম। ফোনে আমরা ফটো রাখি, ভিডিও রাখি, যার জন্য আমাদের স্টোরেজের বিভিন্ন সমস্যা দেখা যায়। কত ফটো রাখা যাবে? যাই হোক, তো এরকম ধরো কিছু ফটো তোমরা নিয়ে সেগুলোকে তোমরা গুগল ফটোসে তোমরা আপলোড করে দিলে কিন্তু ঠিক আছে। তারপর কি তোমরা তোমাদের ফোন থেকেও ডিলিট করে দিলে। ফোন থেকে ডিলিট করার পরে তাহলে কি গুগল ফটোসের মধ্যে থেকে কি ফটোগুলো ডিলিট হয়ে যাচ্ছে? না, যাচ্ছে না। তো সেখানে কি কিভাবে কাজ করছে না, ওখানে ডেটাবেসটা স্টোর অবস্থায় রয়েছে, এটাই হচ্ছে ডেটাবেস। আরো এক্সাম্পল দিচ্ছি, ধরো ফেসবুক। ফেসবুকটা কি হচ্ছে না, ফেসবুকে একজন মানুষের তো 5টা অ্যাকাউন্ট তো থাকতেই পারে, তাই না? তো সেই 5টা অ্যাকাউন্ট রয়েছে, সে তার ফোন থেকে যদি সমস্ত ডেটাগুলোকে যদি ডিলিট করেও দেয়, তাও কি ফেসবুকের যে আমাদের সার্ভারটা রয়েছে সেখান থেকে কি আমাদের ডেটাগুলো কি মিসিং হয়ে যাচ্ছে? না, ওগুলো ডিলিট হয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না, ওখানে অ্যাজ ইট ইজ সেমই থাকছে। তো এইখানে কিন্তু আমাদের ডেটাবেস আমাদের কাজ করছে স্টোর করে রাখার জন্য। যেটা বললাম যে ওর কাজ শুধু স্টোর করে রাখা, ডেটাগুলোকে স্টোর করে রাখা, ঠিক আছে? তাহলে আজকে চলো ডেটাবেসেরই একটা ল্যাঙ্গুয়েজ আমরা পড়বো, সেটা কি এসকিউএল। এসকিউএলটা চলো দেখে নেওয়া যাক। আজকে তোমাদের আমি স্লাইডের মধ্যে আর কি দেখাবো যে কিভাবে আমরা এসকিউএলটা কাজ করি। আর একটা জিনিস, তোমাদের ডেটাবেসটা আর একটা আমি উদাহরণ দিচ্ছি, হঠাৎ করে এখন মাথায় আসলো। ধরো আমাদের ফ্লিপকার্টে আমরা কোনো কিছু আর কি সার্চ করছি, ধরো একটা জুতোই আমরা সার্চ করছি, অ্যাডিডাসের একটা জুতো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা ধরো জুতোটা আমরা কিনছি না, দেখে জাস্ট রেখে দিলাম। এবার তোমরা লক্ষ্য করে দেখবে, যখন আমরা ফ্লিপকার্টটা অফ করে দিচ্ছি, পরে গিয়ে যখন আবার আমরা ফ্লিপকার্টটা ওপেন করছি, ধরো 5 দিন পরে গিয়ে আবার ওপেন করছি, তখন কি, তখন দেখবে সার্চ অপশনে গিয়ে রিসেন্ট আমরা কি সার্চ করেছি বা কি জিনিস আমরা ভিজিট করেছি সেগুলো আমাদেরকে দেখিয়ে দেয়। কেন দেখিয়ে দেয় না, আমাদের ফোনের ইমেল থেকে। আর একটা জিনিস জানো তো তোমরা, যে আমাদের ফোনের ইমেলে কত জিবি ডেটা আমাদের ফ্রি দেয় না, 15 জিবি করে। যাই হোক, এটা বলে দিলাম এক্সট্রা হিসেবে। তো যেটা বলার, তো ধরো তুমি 5 দিন পরে গিয়ে আবার খুললে, তো দেখতে পাচ্ছ যে সেই অ্যাডিডাসের জুতোটাই তোমাদের রিসেন্ট ভিজিটের অপশনে গিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি লাস্ট কি দেখেছো। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের ফোনের ইমেল থেকে আমাদের ফ্লিপকার্টের কাছে একটা মেসেজ চলে যাচ্ছে যে এই মেয়েটা বা এই ছেলেটা এক্ষুনি বা অমুক দিনে একটা জিনিস দেখেছিল, সেটা তাই ওখানে কিন্তু স্টোর হয়ে রয়েছে, তাই জন্য ওই জিনিসটা আমাদেরকে শো করাচ্ছে। আশা করি বুঝতে পারলে যে ডেটাবেসের জিনিসটা কি, কেন আমরা ইউজ করি। তো আজকে সেই জিনিসটারই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা জিনিসটা বুঝবো যে জিনিসটা কি, ল্যাঙ্গুয়েজের সাহায্যে। ল্যাঙ্গুয়েজটা বলেই দিলাম এসকিউএল। তো চলো দেখে নেওয়া যাক যে এসকিউএল দিয়ে আমরা কিভাবে ডেটাবেস সম্পর্কে আরো বিভিন্ন জিনিস জানতে পারি। আজকে কিন্তু তোমাদের আমরা স্লাইড হিসেবে দেখাবো, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। তাহলে চলো দেখে নেওয়া যাক। বলেই দিয়েছি যে আমি আজকে স্লাইডে দেখাবো তোমাদেরকে। এটা পুরোটাই হচ্ছে থিওরি পার্ট। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্লাইডগুলো, দেখতেই পাচ্ছ এই যে স্লাইডগুলো। যাই হোক, তো ফার্স্টেই আমরা কি বললাম না, ডেটাবেসটা যে আমরা পড়ছি বা করছি, সে তার একটা ল্যাঙ্গুয়েজ কি, এসকিউএল।
তো এসকিউএল দিয়ে আমরা আজকে স্টার্ট করছি। এখানে দেখো আমি লিখে দিয়েছি এসকিউএল কি। এসকিউএল ইজ আ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেট ডেটাবেস। মানে কি অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেট ডেটাবেস মানেটা কি? না মানে হচ্ছে অ্যাক্সেস করাটা ফার্স্টে বলছি যে অ্যাক্সেস জিনিসটা কি। ধরো তুমি এখন ফ্লিপকার্ট খুলেছো, ফ্লিপকার্টের উদাহরণ আমি ইন্ট্রোতেই বলে দিয়েছি, তো তাই জন্য আর একবার বলছি। ধরো তুমি এখন ফ্লিপকার্ট খুলেছো, ফ্লিপকার্টের ডেটাবেসে গিয়ে তুমি কি বলছো না যে দেখেছো হয়তো যে এরকম ফোনের একটা জায়গা থাকে যে যেখানে আমরা সব ফোনগুলোকে দেখতে পারি। ওই ফোনের মধ্যেও আবার বিভিন্ন ভাগ আছে, ধরো স্যামসাং আছে, ভিভো আছে, তোমার আইফোন আছে, তারপরে আরও বিভিন্ন ওপো আছে, এই সমস্ত ফোনগুলো রয়েছে। তো সেখান থেকে আমি কি বলছি না ওই অতগুলো ফোনের মধ্যে থেকে আমি শুধুমাত্র আইফোনটাকেই দেখতে চাই। মানে অ্যাক্সেস করা মানে কি? অ্যাক্সেস করা মানে হচ্ছে পেতে চাই। আমরা ফ্লিপকার্টে গেলাম, ফ্লিপকার্টের মধ্যে থেকে আমরা শুধুমাত্র আইফোন এই ফোনটাকে আমরা অ্যাক্সেস করতে চাইছি বা পেতে চাইছি। তো আমরা ফ্লিপকার্টের ডেটাবেস থেকে ওই জিনিসটাকে অ্যাক্সেস করছি, ওই জিনিসটাকে নিয়ে নিচ্ছি। ক্লিয়ার? এবার কি ম্যানিপুলেট করা। ম্যানিপুলেট করা মানে কি আমরা এর ডেটাবেসের মধ্যে থেকে ধরো কোনো ফটো আছে, কোনো কিছু আছে, ফাইলস রয়েছে, সেগুলোকে আমরা কি করতে পারি না আমরা ম্যানিপুলেট করা মানে হচ্ছে ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারি। ঠিক আছে? পরেরটা কি? পরেরটা বলছে কি হোয়াট ইজ এসকিউএল। এসকিউএল জিনিসটা কি? এসকিউএল এর ফুল ফর্ম। এটা অনেক সময় চাকরির পরীক্ষাতে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এটা দেয়, মানে এই ফুল ফর্মটা লিখতে দেয়। তো এখানে বলেছে কি যে এসকিউএল স্ট্যান্ড ফর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। নামেই বুঝতে পারছো যে এটাতে কি হবে না কোয়েরি। আমরা যে আমাদের সমস্ত যেসব কোয়েরিগুলো আছে, কোয়েরি মানে কি আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এই এসকিউএল দিয়ে বার করতে পারি। কীরকম ধরনের কোয়েশ্চেন আমি বলেই তো দিলাম। ধরো তুমি অ্যাক্সেস করতে পারছো যে আমরা আইফোনটাকেই আমরা শুধু পেতে চাইছি, এরকম টাইপের কোয়েরি। আচ্ছা, এসকিউএল লেটস ইউ অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেট ডেটাবেস, যেটা এক্ষুনি বললাম আমি। আচ্ছা, এখানে দেখো কি কি আমি বলেছি যে এসকিউএল কি কি তৈরি করতে পারে। তৈরি মানে হচ্ছে কি কি কাজ করতে পারে। এসকিউএল ক্যান এক্সিকিউট কোয়ারিজ এগেনস্ট আর ডেটাবেস। একটা ডেটাবেসের মধ্যে থেকে আমাদের যে কোয়ারিজগুলো যেগুলো থাকবে, যে কিভাবে আমরা কি কাজ করতে পারবো, কিভাবে আমরা আপডেট করতে পারবো, কিভাবে আমরা ডিলিট করতে পারবো, সেই কোয়ারিজগুলোকে আমাদের এক্সিকিউট করে ডেটাবেসের মধ্যে থেকে। ঠিক আছে? আরেকটা কি বলছে না এসকিউএল ক্যান রিট্রাইভ ডেটা ফ্রম আর ডেটাবেস। SQL can insert records in a database. SQL can update records in a database. আচ্ছা, কি বলছে না ইনসার্ট করতে পারি। ইনসার্ট রেকর্ডস মানে কি কোনো কিছু ধরো তুমি ইনসার্ট করবে। ইনসার্ট করা মানে কি আমরা জানি যে আমরা বাইরে থেকে অ্যাড করছি, তো আমরা অ্যাড করতে পারবো, আপডেট করতে পারবো, এই সমস্ত কাজগুলো আমরা ডেটাবেসের মধ্যে করতে পারবো। তারপর কি বলছে এসকিউএল ক্যান ডিলিট রেকর্ডস ফ্রম আ ডেটাবেস। এসকিউএল ক্যান ক্রিয়েট নিউ ডেটাবেস। এসকিউএল কি করতে পারে না ধরো আমরা কোনো কিছু, কোনো ফটো গুগল ফটোসে গিয়ে আমরা সেভ করে রেখে দিয়েছি, এবার সেটাকে আমরা ফোনের থেকেও ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? কিন্তু তাও আমরা কি দেখতে পাই না আমাদের গুগল ফটোসের মধ্যে কিন্তু ওই ফটোটা কিন্তু রয়েই গেছে। তাহলে আমরা এখন যদি চাই তাহলে গুগল ফটোসের থেকেও আমরা ওখানে ডিলিট করে দিতে পারি। তো এটাই বলার যে আমরা ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, আবার কি নতুন কোনো ডেটাবেস ক্রিয়েটও করতে পারি। নতুন ধরো একটা কোনো ডেটাবেস আমরা ওর মধ্যে অ্যাডও করে দিতে পারি। আচ্ছা, তারপরে কি বলছে এসকিউএল ক্যান ক্রিয়েট নিউ টেবিলস ইন আ ডেটাবেস। এটা একটা বোঝার জিনিস যে নিউ টেবিলস কি। ডেটাবেস আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা করতে পারি কি না এমএস অ্যাক্সেস আছে, তোমাদের এমএস এসকিউএল আছে, এগুলো বিভিন্ন আমাদের জ্যাম্প আছে অফলাইনের জন্য। তো সেখানে আমরা টেবিল ক্রিয়েট করে আমরা করতে পারি। কেন না ডেটাবেস কাজই হয় হচ্ছে টেবিল হিসেবে। সেটা আমি পরে গিয়ে আমি বলে দিচ্ছি যে টেবিলটা কেন হয় বা
কিসের জন্য আমরা ইউজ করি। এখন শুধু শুনে রাখো যে নিউ টেবিল আমরা তৈরি করতে পারি ডেটাবেসের মধ্যে দিয়ে। SQL can create stored procedures in a database. SQL can create views in a database. SQL can set permissions on table, procedures and views. তো যেটা বলছিলাম যে কি করতে পারে না, প্রসিডিওর, ধরো আমরা কোনো স্টেপ, প্রসিডিওর মানে কি আমরা জানি যে স্টেপ, আমরা ধরো ডেটাবেসের মধ্যে আমরা ধরো কোনো স্টেপ বাই স্টেপ কোনো কাজ করছি, সেই জিনিসটাকে ও স্টোর করে রাখতে পারে। আরেকটা কি বলছি না, SQL ক্যান সেট পারমিশনস অন টেবিল, প্রসিডিওরস অ্যান্ড ভিউজ। কোনো কিছু দেখার জন্য, মানে ভিউজটা বলিনি আমি, ভিউজটা মানে কি, ধরো তুমি এই ফটোটা দেখছো, মানে তোমার ডেটাবেসে যেই ফটোটা তোমার সেভ হয়ে রয়েছে সেই ফটোটা তুমি দেখছো, তো ওই ভিউ করা মানে দেখা, প্লাস হচ্ছে তুমি টেবিলস ক্রিয়েট করতে গেলে, প্লাস বিভিন্ন যে স্টেপ আছে সেই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে আমাদের কাছে কি করবেন, একটা পারমিশন আমার কাছে সেট, মানে আমরা পারমিশন আমরা দিতে পারি। কি বুঝলাম এটা, তো যেটা বলছিলাম যে SQL ক্যান ক্রিয়েট স্টোরড প্রসিডিওর ইন আ ডেটাবেস। মানে কি না, আমরা ধরো ডেটাবেসের মধ্যে প্রসিডিওর মানে কি, প্রসিডিওর মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করা। তো আমরা ধরো যে স্টেপ বাই স্টেপ কাজগুলো আমরা ডেটাবেসের মধ্যে করছি সেগুলোকে ও কি করতে পারে না, স্টোর করে রাখতে পারে। কি বলছি আর একটা জিনিস না, SQL ক্যান ক্রিয়েট ভিউজ ইন আ ডেটাবেস, আর SQL ক্যান সেট পারমিশনস অন আ টেবিল, প্রসিডিওরস অ্যান্ড ভিউজ। SQL আরও কি কি কাজ করতে পারে না, ও আমাদের কাছ থেকে পারমিশন সেট করিয়ে নিতে পারে। পারমিশন সেট করানো মানে কি, ধরো তুমি কোনো একটা টেবিল তৈরি করছো, বা তোমরা ধরো কোনো কাজ ওখানে ডেটাবেসের মধ্যে তোমরা ধরো কোনো কাজ করছো, সেখানে প্রচুর ধরো স্টেপ রয়েছে, সেই স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে তোমাদের ওখানে একটা পারমিশন চাওয়া হয়, তো সেগুলো আমরা SQL সার্ভার দিয়ে আমরা করতে পারি। চলো এবার তাহলে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার বলছে কি RDBMS। RDBMS জিনিসটা কি, দেখো DBMS এর ফুল ফর্ম কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর RDBMS এর ফুল ফর্ম কি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। জিনিসটা কি হচ্ছে, এর ফুল ফর্মটা আমি দেখো বলেই দিয়েছি। বলছে কি যে RDBMS ইজ দ্য বেসিস অফ SQL and for all modern database systems such as MS SQL Server, IBM, Oracle, MySQL and Microsoft Access। আমাদের এই যে SQL যে তৈরি হয়েছে সেটা RDBMS এর ওপর বেস করে কিন্তু আমাদের এই SQLটা তৈরি হয়েছে, যেখানে আমরা কি করতে পারি, অ্যান্ড ফর অল মডার্ন ডেটাবেস সিস্টেম সাচ অ্যাজ, আরও যে সমস্ত আমাদের এখন মার্কেটে মডার্ন ধরনের যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো যেগুলো এসছে, যেমন ধরো SQL সার্ভার এসছে, তারপর ওরাকেল সার্ভার এসছে, MySQL এসছে, মাইক্রোসফট অ্যাক্সেস এসছে, সেখানে কিনা আমরা RDBMS দিয়ে আমরা সেখানে কাজ করতে পারি। মানে সেগুলো আমাদের কিসের বেসিসে কাজ করবে, মানে কিসের ওপর বেস করে তৈরি হয়েছে না, RDBMS এর ওপর, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ওপরে। ঠিক আছে, আরেকটা কি বলছি, দ্য ডেটা ইন RDBMS ইজ স্টোরড ইন আ ডেটাবেস অবজেক্ট কল্ড টেবিল। এই হচ্ছে সেই টেবিলের কথা আমি বলছিলাম। মানে কি বলছে, এই যে RDBMS এর যে ডেটাবেসগুলো যে তৈরি হচ্ছে, মানে ধরো যে ডেটাগুলো যে ধরো স্টোর হচ্ছে, সেগুলো কি, সেগুলোকে বলা হয় হচ্ছে আমাদের টেবিল। টেবিল আকারে ওখানে কিন্তু আমাদের স্টোর হয়ে যাচ্ছে টেবিলের মধ্যে। আর টেবিল ইজ আ কালেকশন অফ রিলেটেড ডেটা entires and it consists of columns and rows। আচ্ছা, টেবিল মানে কি তোমরা জানোই, টেবিল মানে হচ্ছে যেখানে আমাদের রো অ্যান্ড কলাম থাকবেই। তো সেই বলছে কি যে টেবিলটা কিসের কালেকশন হিসেবে তৈরি হচ্ছে না, কলামস অ্যান্ড রোজে, মানে যে আমরা রিলেটেড ডেটাগুলো দেবো সেগুলো কোথায় এন্টার করে বা কোথায় সেগুলো যায় না, আমাদের কলামস অ্যান্ড রোজের মাধ্যমে সেখানে ডেটাগুলো স্টোর হয়ে আমাদের একটা টেবিল ক্রিয়েট করে। ঠিক আছে, তো আজকে আমি এই পরপর 3টে স্লাইড আমি দেখালাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে
তাহলে সেটা আমাদেরকে কমেন্টে বলতে পারো। নেক্সট ক্লাসে আমরা এই স্লাইড 4 থেকে স্টার্ট করব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও টপিক। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো যে জিনিসটা কি, কেন আমরা ইউজ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও। এর পরের পার্টগুলো আসছে এসকিউএল এর ওপরই, পরপর পার্ট করে আসবে। এটা ধরো তোমাদের পার্ট 1 গেল। তো এরকমই ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ বাংলাতে কোডিং কিন্তু খুব বেশি সবাই বোঝাবে না বলতে অত কিন্তু চ্যানেল নেই সেরকম হিসেবে। তো আমাদের চ্যানেল থেকে যদি তোমরা বাংলায় কোডিং যদি বুঝতে পারো ইজিয়েস্ট ওয়েতে, তাহলে আমাদের ফলো করে রাখতে পারো। এছাড়াও আমাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ফেসবুক পেজ আছে, আবার কি আমাদের ইনস্টাগ্রামেও পেজ আছে। তোমরা সেখানে গিয়েও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। টিল দেন, টাটা।